নবীর আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আওলাদে রাসূল না, শুধু আওলাদে রাসূল না, পাক পাঞ্জাতনের একজন, পাক পাঞ্জাতনের একজন, যার জন্য নাম এসেছে, নাম পাঠিয়ে দিয়েছেন আল্লাহ জান্নাত থেকে। হুসাইন নাম এটা জান্নাত থেকে আসা, হাসান নাম জান্নাত থেকে আসা, কারণ তিনি তো জান্নাতের বাদশা, নামও আসবে জান্নাত থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা ইসমানে মিন আসমাইল জান্নাহ ইন্নাল্লাহা হাজাবাহুমা ফিল জান্নাহ। হাদিসে আছে হাসান এবং হুসাইন নাম দুইটা জান্নাতের মধ্যে আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন, রিজার্ভ রেখেছেন, রিজার্ভ। সেই সৃষ্টির শুরু থেকে হাসান এবং হুসাইন নাম দুইটা রিজার্ভ রেখেছেন নবীজির নাতির জন্য। যখন জন্মগ্রহণ করলেন হাসান, মাওলা আলীর নাম রেখেছেন হরফ। নবীজির নাম নিয়ে জিজ্ঞেস করলেন কি রেখেছ? বললেন না, এই নামে হবে না, আমি আমার নাতির নাম রাখলাম হাসান। হুসাইন জন্ম নিলেন, আবার নাম রেখেছেন। নবীজি বললেন কি নাম রেখেছ? বললেন না, এই নাম হবে না, আমি আমার নাতির নাম রাখলাম হুসাইন। নবীর আহলে বাইত সম্পর্কে কিছু আলোচনা শোনার সুযোগ হয়, কারণ এরকম বহু মাদ্রাসা আছে যে সকল মাদ্রাসায় বছরে 365 দিন চলে যায়, ইমাম হুসাইনের নাম একবার উচ্চারণ হয় না। এরকমও মাদ্রাসা আছে, অথচ ইমাম হুসাইন জান্নাতের সরদার। এই হাদিস কি সব মাদ্রাসায় পড়ায় না? বলো না, সব মাদ্রাসায় পড়ায় তো। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হযরত হাসান, এবং সব মাদ্রাসায় পড়ায়। এটা কোনো নির্বাচিত চেয়ারম্যান না, 5 বছর মেয়াদে শেষ। নির্বাচিত এমপি না, মেয়াদ 5 বছর। নির্বাচিত প্রধানমন্ত্রী না, মেয়াদ 5 বছর। এটা আল্লাহ কর্তৃক মনোনীত নেতৃত্ব, যেটা অনন্তকাল পর্যন্ত থাকবে। আবার এটা শুধু লিমিটেড জায়গার জন্য না। পৃথিবী থেকে জান্নাত বড় না ছোট? সবাই বলতে হবে। কত বড় শুনবা? জান্নাতের একটা দরজা, যেই জান্নাত দিয়ে মানুষ ঢুকবে, জান্নাতের একটা দরজা, জান্নাতের কথা বলছি না, জান্নাতের একটা দরজা দিয়ে পৃথিবীর মতো 70টা পৃথিবী ঢুকানো যাবে। বাংলাদেশের কথা বলি না, কিন্তু কিসের কথা? গোটা পৃথিবীর কথা। জান্নাতের একটা দরজা দিয়ে পৃথিবীর মতো 70টা পৃথিবী ঢুকানো যাবে। দরজা যদি এত বড় হয়, জান্নাত কত বড়! এত বিশাল জান্নাতের নেতৃত্ব যার হাতে, ইমাম হুসাইন 365 দিন চলে যায় প্রতিষ্ঠান থেকে, একবারও উচ্চারণ হয় না। আছে না সেরকম প্রতিষ্ঠান? অথচ প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে নামাজের মধ্যেও স্মরণ করেছেন। আমরা করি কি করি না? তো তোমাদেরকে এই যে সুযোগটা আঞ্জুমান করে দিয়েছেন, তাতে কি আমাদের লাভ না ক্ষতি? সবারই লাভ। আমরা যারা এসেছি আমাদেরও লাভ, ইন্তজাম এবং ব্যবস্থা যারা করেছেন ওনাদেরও লাভ, আমরা যারা বলি আমাদেরও লাভ, আপনারা যারা সবাই শুনতেছেন আপনাদের সবার লাভ। লাভটা কি? নবীজির ভাষায় শুনি। নবীজি বলেছেন যে আমার আহলে বাইতের জন্য আমার উম্মতের কেউ যদি কিছু করে, আমি নবী কিয়ামতের দিন নিজের হাতে তার প্রতিদান দেব। তো কেউ কিছু করার মধ্যে আজকের অনুষ্ঠান আছে না নাই? আমাদের বলা আছে না নাই? আপনাদের আশা আছে না নাই? শোনা আছে না নাই? বাস নবীজির পক্ষ থেকে নিজের হাতে যেই পুরস্কারটা, এটা আহলে বাইতের জন্য কিছু করা হলে নবী নিজেই সেই পুরস্কার দান করবেন। একটা ঘটনা তাফসীরে রুহুল বয়ান থেকে আমার স্মরণে এসেছে। আর বিশেষ করে প্রতি বছরই মাদ্রাসায়
নতুন ছাত্ররা আসো তোমরা, যারা অন্যান্য মাদ্রাসা থেকে আসে। তো সেই জন্যই প্রতি বছরে আমাদের এই আলোচনাগুলো রিপিট করতে হয়, যাতে নতুন যারা আসছে তারা জানতে পারে, পুরাতন যারা আছে তাদের ঈমান আরো বেশি তাজা হয়। কি বলো, ঠিক কিনা? বাগদাদের এক ব্যবসায়ী, খেয়াল করো, মনোযোগ আছে সবার? আমি এই শরীরটা একটু দুর্বল, অসুস্থ বলবো না, একটু দুর্বল, অনেক কষ্টে আজকে জুমার নামাজ পড়াইছি। একবার ভাবলাম, ঘরে বললামও যে বিকল্প কাউকে সেট করি। পরে ভাবলাম যে ইমাম হোসাইন নিজের জীবন দিয়ে দিয়েছেন কারবালার ময়দানে, আমরা তো একটু মাত্র অসুস্থ। এই অসুস্থতার কারণে যদি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে মাহফিলে না আসি, তাইলে এটা অকৃতজ্ঞতা হবে। সেজন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে দু একটি কথা বলে, যদি আহলে বাইতের দরজায় আমাদের মতো এই গোলামদের একটু যদি আলোচনা কবুল হয়, এতে আমাদের দুজাহান পার। তো আমাদের সবার সুস্থতার জন্য আমরা কি মহব্বতে আরেকবার দরুদ শরীফ করতে পারি সবাই মিলে? আল্লাহ যাতে সবাইকে সুস্থতা নসিব করেন। তো মহব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি ওরে ভ্রমর, তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সেই কথা কি, গুনগুনিয়ে সেই কথা কি, জানাসের গোলবাগে ওরে, জানাসের গোলবাগে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। বাগদাদের এক ব্যবসায়ী দিনার নিয়ে বাগদাদের শহরে গিয়েছিলেন ব্যবসায়িক পণ্য কিনে বাজারে বিক্রি করবে। ওখানে গিয়ে আসরের নামাজের সময় মসজিদে ঢুকেছেন। মসজিদে ঢোকার পরে দেখলেন জীর্ণ শীর্ণ জামা কাপড় পরিহিত সুন্দর চেহারার একজন মানুষ দাঁড়িয়ে সাহায্য চাচ্ছে। চেহারার দিকে নজর করে খুব মায়া লাগলো। এত সুন্দর নূরানি চেহারা, জামা কাপড় ছেঁড়া। তো জিজ্ঞেস করলেন, আপনি কে? বললেন, দেওয়ার মতো তো পরিচয় নাই, একটাই পরিচয় আছে, আমি হলাম আখিরি জমানার নবী, দয়াল নবী রহমতুল আলামিনের একজন আওলাদ। এই কথাটা শোনার সাথে সাথে অন্তর একটা ধাক্কা লাগছে ব্যবসায়ীর। সেই ব্যবসায়ী ধাক্কায় পকেটে যা ছিল নিজের অজান্তে সব দিয়ে দিছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দিয়ে ঘরে চলে আসছে। তো সেই যুগে ওই ব্যবসায়িক পণ্য কিনে নিজে গ্রামে ফেরি করে বিক্রি করতে, ব্যবসা এরকম ছিল। বিবিজান জিজ্ঞেস করতেছে, কই তোমার জিনিসপত্র কই? বললো, আনি নাই। কেন? টাকা পয়সা কই? বললো, এক জায়গায় দিয়ে আসছে। কোথায় দিস? বললো, দিয়েছি যেখানে আবার পাবো। এক জায়গায় দিয়েছি, সেটা আবার পাবো। বিশ্বাসের দাম আছে না নাই? বলো, জোরে বলো। বিশ্বাসের দাম। এখন
বলল, পাগলামি করে না, কি করছো বলো। ঘটনা খুলে বলল, তুমি তো সব দিয়ে আসছো, কিছু রাখলেও পারতা, এখন ছেলে মেয়ে নিয়ে কি খাবো। বললেন, আল্লাহ দেবে। রাতে ঘুম গেলেন, বিবিজান সহ ছেলে মেয়েরা সবাই একসাথে ঘুমাইলেন। গভীর রাতে যখন ঘুম, তখন দেখলেন আখিরি জামানার নবী রহমতুল আলামিন ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। তোর বলুন না। হাজির হওয়ার পরে বাগদাদের ব্যবসায়ীকে বলছেন, এই ব্যবসায়ী, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে বলক শহরে যাবা। বলক আরেকটা শহর আছে, নামটা বলো তো সবাই। বলক শহরে যাবা, ওখানে আব্দুল্লাহ তাহের নামে একজন ব্যবসায়ী আছে, তার কাছে গিয়ে আমি নবীর সালাম দেব। এতটুকু বলে নবীজি গায়েব হয়ে গেলেন। ব্যবসায়ী নবীজি যখন গায়েব হয়ে গেলেন, হঠাৎ করে উঠে হাউমাউ করে খেতে দিলেন। বিবি সাহেব বললেন, কি কাঁদছো কেন? বললেন, এই মাত্র নূরের নবী রহমতুল আলামিন এসেছেন, এখন আবার গায়েব হয়ে গেছেন, কোথায় চলে গেলেন? নবীকে দেখলে ভালো লাগে না? কথা বলেন, ভালো লাগে কিনা? নূর নবীকে রহমতুল আলামিনকে যারা একবার স্বপ্নে দেখবে তারা জান্নাতি হবে। নবীকে স্বপ্নে দেখা মানে বাস্তবেই দেখা। নবীকে স্বপ্নে দেখা মানে, বলতে হবে, নবীকে স্বপ্নে দেখা মানে কি বলেছেন পেয়ারা নবী? বলেছেন বলক শহরে যেতে, ওখানে নাকি আব্দুল্লাহ তাহের একজন আছে, নবীর সালাম দিতে যেতে হবে, তাড়াতাড়ি প্রস্তুতি নিতে হবে। জামা কাপড় পরিধান করে প্রস্তুতি নিচ্ছেন। আমার কথা বুঝতেছো তোমরা? প্রস্তুতি নিচ্ছেন, বের হবেন। বিবিজান বললেন, তুমি যাচ্ছ অনেক দূরে, এতদিন খাবো কি ছেলে মেয়ে নিয়ে? বলল, আমি ওই রুটি দোকানদারের কাছে যাচ্ছি, তাকে বলে যাব আমি আসা পর্যন্ত রুটি সরবরাহ করতে। সেই যুগের মানুষ এখনো কিন্তু আরব দেশের মানুষ রুটি খায় বেশি এখনো। হ্যাঁ, আমি এবার যে মিশরে গেলাম, গিয়ে দেখলাম ওরা রাস্তার পাশে রুটি রোদ্রে দেয়, রোদ্রে সাজায় রাখছে রুটি, মানে পাখি এসে খায়, আবার তারা নিজেরাও খায় রুটি, এরকম সাজায় রাখছে। তো রুটির দোকানদারের কাছে যাচ্ছে, ঘর থেকে বের হয়ে রুটির দোকানদার খেয়াল করতেছে ব্যবসায়ী বন্ধু আসতেছে। ওই ঘর মানে দোকানে ঢুকার আগেই এভাবে হাত নেড়ে বললেন, এই দোস্ত, আসতে হবে না, যাও যাও, তুমি বলকে যাও, নো টেনশন, তুমি আসা পর্যন্ত তোমার ঘরে যত রুটি লাগবে, খাবার লাগবে, আমি জিম্মাদার নিয়েছি, আমি সব সাপ্লাই দেবো। তোরা বলো না সুবহানাল্লাহ। চোখের পানি টপ টপ করে পড়ে বাদশাহীর, ব্যবসায়ীর। আমি নবীকে স্বপ্নে দেখলাম, বলকে যাব। এই দোকানদার কেমনে জানে? দোকানদার কেমনে জানে আমি যে বলক শহরে যাব? আমি আর আমার মিসেস জানি, আমার বিবিজান জানি, আর কাউকে তো বলি নাই। আমি বলকে রওনা হয়েছি এবং বলক থেকে আসা পর্যন্ত আমার ঘরের খাবার লাগবে, এটাও তো কাউকে বলি না। যাচ্ছি তাকে বলার জন্য, বলার আগেই সে বলছে, নো টেনশন, আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আপনার ঘরে যা লাগবে সব আমি সরবরাহ করব। ডেকে বললেন, ভাই কি হলো? আমি যে বলকে যাব তুমি কেমনে জানো? তো ওই দোকানদার, রুটি দোকানদার জবাব দিচ্ছে, যেই নবী তোমাকে বলকে যেতে বলেছে, সেই নবী গত রাতে আমাকে তোমার ঘরে রুটি সাপ্লাই করার জন্য বলে গেছেন। রুটি সাপ্লাই করার জন্য বলে গেছে। আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিকে বিনে কে বুঝিবে ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সুবহানাল্লাহ। গেলেন বলকে। বলক শহরে গিয়ে মানুষকে জিজ্ঞেস করছেন যে এখানে আব্দুল্লাহ তাহের নামে কে আছে? তো চেহারার দিকে তাকায় দেখলেন
মনে হয় না তো মানে আব্দুল্লাহ তাহেরের সাথে সাক্ষাৎ করার মতো এরকম চেহারা তো বোঝা যায় না, এত বড় ব্যবসায়ী আব্দুল্লাহ তাহের। আর একে দেখছি মোটামুটি মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত চেহারা। তারপরে বললেন ওই যে দেখতেছেন রাজবাড়ি, ওটা হলো আব্দুল্লাহ তাহেরের বাড়ি। তো বাড়ির আঙ্গিনায় যাওয়ার পরে দেখলেন একেবারে সুন্দর চেহারার সুপুরুষ, দামি জামা কাপড় পরিহিত একজন মানুষ এসে এই বাগদাদের ব্যবসায়ীকে এইভাবে একেবারে কোলে তুলে নিয়ে কোলাকুলি করতেছেন আর বলতেছেন, ভাই আসতে কোনো অসুবিধা হয় নাই তো, কষ্ট হয় নাই তো, কখন রওনা হয়েছেন, কিভাবে এসেছেন? মনে হয় 1000 বছরের পরিচিত একজন বন্ধু এসেছেন। ওই ব্যবসায়ী এভাবে তাকিয়ে থাকলেন, কিরে ওনাকে তো কখনো দেখি নাই আমি, উনিও আমাকে দেখেছেন বলে মনে হয় নাই, কিন্তু অ্যাপ্রোচিংটা এমন যে মনে হচ্ছে তিনি আমাকে অনেক আগে থেকে চিনেন। জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি আমাকে চেনেন? বললেন, হ্যাঁ চিনি তো। আপনার সাথে দেখা হয়েছে? বললেন, না আপনার সাথে তো আমার সাথে দেখা হয়নি। তো কিভাবে চিনেন? বললেন, যেই নবী আপনাকে গত রাতে আমার কাছে আসতে বলেছেন, সেই নবী আপনাকে গত রাতে আমাকে চিনাইয়া দিয়েছেন। 3 দিন থাকলেন সেখানে। 3 দিন থাকার পরে ফেরার পথে ওই যে বাগদাদের মসজিদে নবীর বংশের হাতে যে দেরহাম দিয়েছিল, সেই দেরহাম, যত সংখ্যক দেরহাম দিয়েছে, দেরহাম হয় রূপার, দিনার হয় স্বর্ণের। দেরহাম হয় রূপার আর দিনার হয় কিসের? স্বর্ণের। যত সংখ্যক দেরহাম দিয়েছে এই বাগদাদের বলকের ব্যবসায়ী আব্দুল্লাহ তাহের, তার 3 গুণ দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে প্যাকেট করে দিয়ে তাকে খাদেম সহকারে, পাহারাদার সহকারে ওই বলক শহর থেকে বাগদাদ শরীফে পৌঁছে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘটনাটা কেন বললাম? নবীজি বলেছেন যে যারা নবীর আওলাদ আহলে বাইতের জন্য কিছু করবে, পেয়ারা নবী নিজ হাতে তার প্রতিদান দেবে। এই হলো একটা ঘটনা বললাম। বাগদাদের ব্যবসায়ী নবীর আহলে বাইতের হাতে দেরহাম দিয়েছিল, আমার পেয়ারা নবী ব্যবস্থা করে দিয়েছেন দিনার, তাও 3 গুণ। 3 গুণ দিয়েছেন। আজকে যারা তোমরা এখানে এসেছো, একটু নিয়ত করে বসো, আগামী 2 দিনও তো নিশ্চয়ই হবে। নিয়ত করে বসবা যে মদিনাতুল ইলম কামলিওয়ালা নবী রহমতুল্লাহ আলামিনের দরবার থেকে যদি তোমাদের কাছে একটু ইলম আসে, তাহলে তোমাদের 2 জাহান পার। কি বলো, ঠিক কিনা? কামলিওয়ালা নবীর দরবার থেকে আমরা ইলম চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? এই মাহফিলে সেই নিয়ত নিয়ে বসবে, নিয়তটা যদি শুদ্ধ হয় নিশ্চয়ই পাবে। নবীর আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আওলাদ রাসূল না, পাক পাঞ্জাতনের একজন, যার জন্য নাম এসেছে, নাম পাঠিয়ে দিয়েছেন আল্লাহ জান্নাত থেকে। হুসাইন নাম, এটা জান্নাত থেকে আসা। হাসান নাম জান্নাত থেকে আসা, কারণ তিনি তো জান্নাতের বাদশাহ, নামও আসবে জান্নাত থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা ইসমানে মিন আসমাইল জান্নাহ, ইন্নাল্লাহ হাজাবাহুমা ফিল জান্নাহ। হাদিসে আছে হাসান এবং হুসাইন নাম 2টা জান্নাতের মধ্যে আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন, রিজার্ভ রেখেছেন, রিজার্ভ। সেই সৃষ্টির শুরু থেকে হাসান এবং হুসাইন নাম 2টা রিজার্ভ রেখেছেন নবীজির নাতির জন্য। যখন জন্মগ্রহণ করলেন হাসান, মাওলা আলীর নাম রেখেছেন হরফ। নবীজির নাম নিয়ে জিজ্ঞেস করলেন, কি রেখেছ? বললেন, না এই নামে হবে না, আমি আমার নাতির নাম রাখলাম হাসান। হুসাইন জন্ম নিলেন, আবার নাম রেখেছেন। নবীজি বললেন, কি নাম রেখেছ? বললেন, না এই নাম হবে না, আমি আমার নাতির নাম রাখলাম হুসাইন। হাসান এবং বলেন হাসান এবং হুসাইন জান্নাতি নাম। এ কারণে জান্নাতের সরদার, জান্নাতের বাদশাহ
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে যাকে শহীদ করা হয়েছে, জবাই করা হয়েছে, ইমাম হোসাইনকে, জান্নাতের সরদারকে। ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী শুধু ইমাম হোসাইনকে জবাই করে নাই, ইসলামকে জবাই করেছে, দ্বীনকে জবাই করেছে, হেদায়েতকে জবাই করেছে, নাজাতকে জবাই করেছে, সিরাতে মুস্তাকিমকে জবাই করেছে, তাদের দুনিয়া এবং আখিরাতকে জবাই করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হেদায়েত বলি, হেদায়েতের গ্যারান্টি আওলাদ রসুল। নবীজির হাদিস আছে, হেদায়েতের গ্যারান্টি আওলাদ রসুল, নবীর আহলে বাইত। নাজাতের গ্যারান্টি নবীর আহলে বাইত। আমাদের জান্নাতের গ্যারান্টি নবীর আহলে বাইত। আমাদের সিরাতে মুস্তাকিমের গ্যারান্টি নবীর আহলে বাইত। দুনিয়া এবং আখিরাতে হযরত ওমর বলেছিলেন, ইন আমবাতা শির আলা রুউসিনা ইল্লা আনতুম। নবী বংশ, বিশেষ করে হাসান হোসাইনকে সম্বোধন করে বলছিলেন, হে নবী বংশ আওলাদ রাসূল, আমাদের মাথায় যত চুল দেখছেন, এই চুল গজাইছে তো আপনাদের কারণে। আমাদের মাথায় যত চুল দেখতেছেন, এগুলা গজাইছে আপনাদের কারণে। মাথার চুল গজাইছে আপনাদের কারণে। কি বুঝাইতে চাইলেন? গ্রাম দেশে যখন চোর ধরে, অন্য কিছু না পারলেও মাথা কামাইয়া দেয়, ঠিক কি না? এই তোমরা জানো না? হ্যাঁ, গ্রামের মধ্যে চোর ধরা খাইলে কথা বোঝা যায় আমার। চোর ধরা পড়লে অন্য কিছু করতে না পারলে কি করে? এখন যখন টাক মাথা দেখে, এটা কি সম্মান না অসম্মান? এই কথা বলে না। টাক মাথা, টাকলা, টাক্কু, এটা কি সম্মান না অসম্মান? অসম্মান, মাথা কামাইয়া দেওয়া। তাহলে চুল না থাকা যদি অসম্মান হয়, চুল থাকা, আওয়াজ দিতে হবে, চুল থাকা সম্মান। হযরত ওমর বললেন, আমাদের মাথার যত চুল, হে নবী বংশ, আপনাদের কারণে। ওমর কি বলতে চাইলেন? মাথার চুল হলো সম্মানের পরিচায়ক। বললেন, হে নবী বংশ, হে মৌলা আলী শের খুদা, হে ফাতেমা, হে হাসান, হে হুসাইন, হে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনারা যারা নবীর বংশ আছেন, আপনারা দুনিয়াতে এসেছেন বলেই আমাদের যত সম্মান, মাথার চুল গজিয়েছে আপনাদের কারণে, আমরা সম্মানিত হয়েছি আপনাদের কারণে। দুনিয়া এবং আখিরাতে আমাদের যত সম্মান, সব আপনাদের কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যাদের কারণে সম্মান, তাদেরকে যদি জবাই করে দেয়, সম্মান আছে না গেছে? গেছে। সেই জন্য এজিদের এখন কোনো সম্মান আছে? বলো না তোমরা। এখানে কারো এর নাম এজিদ আছে? বাংলাদেশে কারো নাম এজিদ আছে? গোটা পাক ভারত হিন্দুস্তানে আছে? পৃথিবীর কোথাও নেই। এখন পৃথিবীর কোথাও আর এজিদ নাম নাই। কোনো বাবা যদি লাখ টাকাও তাকে দেয় যে আপনার ছেলের নাম এজিদ রাখেন, রাখবে না। এতটাই ঘৃণিত হয়েছে নবী বংশের বদদুয়ার কারণে, ইমাম হোসাইনকে শহীদ করার কারণে। সে তো ঘৃণিত হয়েছেই, তার নামটা পর্যন্ত সারা পৃথিবীতে ঘৃণিত হয়েছে। এখন আর কেউ এজিদ হওয়া তো দূরের কথা, এজিদ নামও রাখবে। তবে নাম না রাখলেও কামে কিছু এজিদ আছে। একটা হলো নামে এজিদ, আর একটা হলো, আর একটু জোরে কইলে খুশি হইতাম আর কি জোরে কইতে পয়সা লাগবে তোমাদের। একটা হলো নামে এজিদ, আরেকটা হইল কামে এজিদ। তোমরা শুকরিয়া আদায় করো যে প্রতিষ্ঠানে ভর্তি হইছ, এই প্রতিষ্ঠান হুসাইনি প্রতিষ্ঠান নাকি? প্রতিষ্ঠানে এসে এজিদি না হুসাইনি? এজিদি আছে না নাই? আছে। আমি যখন সেই 2008-9 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রোগ্রাম করতাম, তো টিভি সেন্টার থেকে বের হয়ে ঠিক তার বিপরীত পাশে, পশ্চিম পাশে মালেক টাওয়ার আছে একটা। মালেক টাওয়ারের ওখানে একটা সাইনবোর্ড থাকতো,
ইয়াজিদ বিন মুআবিয়া ইনস্টিটিউট, এখন নাই আর, এটা 8-9 সালের কথা বলছি। ইয়াজিদ বিন মুআবিয়া ইনস্টিটিউট বাংলাদেশ। তাইলে কামে কিছু এজিদ আছে না? আছে। কিছু পিসাবও এজিদি পীর আছে, আমি সমালোচনা করতেছি না। তারা যেহেতু এজিদের ভক্ত, এজিদকে জান্নাতি বানানোর জন্য ঠিকাদারি নিছে, সেই জন্য তাদের ভাষায় কথা বলতেছি, এটা সমালোচনা। যারা ইয়েজিদকে নামাজি প্রমাণ করতে চায়, তো এদেরকে ইয়েজিদি না বলবো কি বলবো? যারা ইয়েজিদকে রোজাদার প্রমাণ করতে চায়, ইয়েজিদকে মুহাদ্দিস প্রমাণ করতে চায়, ইয়েজিদকে মুফাসসির প্রমাণ করতে চায়, ইয়েজিদকে আমিরুল মুমিনিন বলতে চায়, ইয়েজিদকে খলিফাতুল মুসলিমিন বলতে চায়, এরা পিসাব হলে ইয়েজিদি পীর, এরা মুহাদ্দিস হলে ইয়েজিদি মুহাদ্দিস, মুফতি হলে ইয়েজিদি মুফতি, আলেম হলে ইয়েজিদি আলেম, ইমাম হলে ইয়েজিদি ইমাম, খতিব হলে ইয়েজিদি খতিব। কথা বলেন ঠিক কিনা? নেটের মধ্যে তাদের বক্তব্য এখনো আছে, যারা দাবি করেছে বাংলাদেশের পীর ইয়াজিদ নাকি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করত, অথচ তারিখে তাবারি, এই ছাত্ররা খেয়াল করো, মুখস্থ রাখবা, বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ ইমাম তাবারির তারিখে তাবারি, ইমাম ইবনে কাসিরের বেদায়ানে হায়া, জালালউদ্দিন সুয়ুতির তারিখুল খুলাফা, এইরকম হাজারো কিতাবের মধ্যে ইয়াজিদের আমলনামা আছে। আমলনামাটা কি? ওয়া কানা ইয়াশরাবুল খামরা, ইয়াজিদ মদ খাইতো, বোতলওয়ালা, বোতল হাতে কি থাকতো? কথা কয় না, বোতল চিনো তো? চিনা ভালো না, চিনো না, বোতল থাকতো। ইয়াজিদ মদ্যপায়ী ছিল, মদ খেত। ওয়া ইয়াতরুকু সালাতা, সে নামাজ তরক করতো। কিতাব বলতেছে সে বেনামাজি ছিল, নামাজ তরক করতো। আর পীর ইমাম বলতেছে ইয়াজিদ তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতো। তো ইয়াজিদি বলবো না তো কি বলবো? এগুলার নাম ইয়াজিদ না হইল, আরে জোরে, কাম ইয়াজিদ। ইয়াজিদ বেনামাজি ছিল, নর্তকে নিয়ে নাচতো, বান্দর খেলা করতো, বান্দর নিয়ে খেলতো, কুকুর নিয়ে খেলতো এবং ডোল বাজাইতো। ওয়াইয়াজিবু বিত্তানাবির, তারিখে তাবারি বেদায়ে নেহার মধ্যে আছে। ইয়াজিদ কি করতো? ডোল বাজাইতো। এখন আমাদের দেশে কিছু মুহররম উপলক্ষে ডোল বাদ্য বাজায় না? কাছাকাছি আছে না? এদেরকে একটু কইয়া দিয়েন, এটা সম্ভব হইলে। আমি কিতাবের রেফারেন্স দিয়ে কইতাছি। ওয়ায়াজিফু বিত্তানাবির, ইয়াজিফু বিত্তানাবির, তানাবির মানে হলো বাদ্যযন্ত্র, ডোল বাজানো। ইয়াজিদের আমলনামার মধ্যে এটাও একটা আছে, ইয়াজিদ ডোল বাজাইতো, বাঁশি বাজাইতো, ডোল পিটাইতো। তো ডোল বাজানো মুহররম উপলক্ষে, এটা তো ইয়াজিদের খাসলত, ইয়াজিদের চরিত্র। যারা হুসাইনি হয়, যারা হুসাইনকে ভালোবাসে, মুহররম উপলক্ষে অন্য যা কিছু করে, কিন্তু ডোল পিটাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা ইয়াজিদি খাসলত, এটা ইয়াজিদি খাসলত, ইয়াজিদের সাথে মিলে যায় এটা। ইয়াজিফু বিত্তানাবির, কে কাকে বুঝাবে, কে কাকে বলবে? আমরা বলতেছি, করতেছি হুসাইনের জন্য, মুখে হুসাইন, কাজে ইয়াজিদ, ঠিক কিনা? মুখে হুসাইন, কাজে ইয়াজিদ। সুতরাং এগুলা বন্ধ হওয়া দরকার। আপনারা কেউ যদি সংশ্লিষ্ট এখানে থাকেন, আমার এই বক্তব্যটা আমার বক্তব্য না, এটা কিতাবের বক্তব্য, এটা কিতাবের বক্তব্য। ইয়াজিদ ডোল বাজাইতো, তার অনেকগুলো আমলনামার মধ্যে এটা একটা ছিল। বাদ্যযন্ত্র নিয়ে খেলা করতো, কুকুর নিয়ে খেলা করতো। তার একটা বান্দরা ছিল, বানর, বানর, বানর নিয়ে খেলা করতো, স্বর্ণ দিয়ে বানরের উপরে সিট বসাইতো, সিট। এই সব ছিল তার কাজ। আমরা আমাদের রাস্তায় দেখি মুহররম উপলক্ষে, মুহররম আসলে এই ডোল বা তবলা বাজানো শুরু করে। উদ্দেশ্য কি? হুসাইন। তো করতেছি হুসাইনের জন্য, কাজটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কাজটা কার? আবার তোমরা গিয়ে মারামারি লাগাই দিও না, কিন্তু ওখানে গিয়ে মারামারি লাগাই দিও না। মেসেজটা শুধু পৌঁছায় দেবেন। না জানার কারণে করে এগুলা, জানে না অনেকেই যে আমি কি করতেছি, কি কাজ করতেছি। যেটা করলে ইয়াজিদের মতো হবে,
এটাতে কি ইমাম হোসেন খুশি হবে না বেজার হবে? বেজার হবে। সেজন্য কথায় আসছে, আমি সে কথাটা বলে দিলাম। আমার বাবারা শুনো, ইমাম হোসাইনের ফজিলত শুনো। ইমাম হোসাইন তখনও শিশু হোসাইন, নবীর কলিজার টুকরা, হাঁটাচলা করে। কামলিওয়ালা নবী একদিন এশার নামাজের ইমামতি করছেন মসজিদে নববী শরীফের মধ্যে, এশার নামাজ পড়াচ্ছেন। নবীজি ইমাম, পেছনে মুক্তাদি সাহাবায়ে কেরাম। নবীজি ইমাম, মুক্তাদি আবু বকর সিদ্দিক, মুক্তাদি উমর ফারুক সহ বড় বড় সাহাবায়ে কেরাম। এশার নামাজ 4 রাকাত, তৃতীয় অথবা চতুর্থ রাকাতে কামলিওয়ালা নবী যখন সেজদায় গিয়েছেন, আমার দয়াল নবী সেজদায় গিয়েছেন, সেজদায় যাওয়ার পরে নবীজি সেজদা থেকে আর মাথা তুলতেছেন না। নবীজি সেজদা থেকে আর মাথা তুলতেছেন না। সাহাবায়ে কেরাম পেছনে। ইমাম সাহেব যদি মাথা না তোলে, কোনো মুক্তাদি মাথা তুলতে পারবে না। যতক্ষণ ইমাম সেজদায়, মুক্তাদি সেজদায়, ইমাম রুকুতে, মুক্তাদি রুকুতে, ইমাম দাঁড়ানো, মুক্তাদি দাঁড়ানো, এটাই হলো ধর্মের সিস্টেম। এখন এক একজন ইমাম, কেউ 10 সেকেন্ড থাকে সেজদায়, কেউ 20 সেকেন্ড থাকে সেজদায়। যারা যত সেকেন্ড থাকে, মুক্তাদিরা মোটামুটি তার সাথে অভ্যস্ত হয়ে যায় যে আমাদের ইমাম সাহেব সবসময় 10 সেকেন্ডে আমরা 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে পারি, 5 বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারি। এতটুকু ডিউরেশনে সবাই অভ্যস্ত হয়ে যায়। এখন 10 সেকেন্ডের ইমাম যদি 10 মিনিট যদি একটা সেজদার মধ্যে থাইকা যায়, তাইলে এটা কি মুক্তাদির কাছে অস্বাভাবিক লাগবে না? লাগবে কি না? হ্যাঁ, এই যুগের হইলে তো মোটামুটি তোমাদের মতো ছোট বাচ্চা যারা আছে, এরা মাথা তুইলা দেখবে ইমাম আছে নাকি গেছে। হ্যাঁ, নবীর সাহাবী সবাই সেজদায় আছেন না। হাদিসের বর্ণনাকারী, খেয়াল করো, এই মনোযোগ আছে তোমাদের? এই হাদিসটা গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসের রেফারেন্স হলো নাসাই শরীফ, সিহাসিত্তের একটা কিতাব। কি বললাম? নাসাই শরীফ বলো না সবাই। নাসাই শরীফের হাদিস। এবং হাদিসের বর্ণনাকারী শাদ্দাদ ইবনে আউস, নবীর সাহাবী। শাদ্দাদ ইবনে আউস নবীর সাহাবী, হাদিসের বর্ণনাকারী। তিনি যুবক সাহাবী ছিলেন। মনে মনে টেনশনে পড়ে গেলেন, সর্বনাশ, নবীজি তো এতক্ষণ সেজদায় থাকার কথা না। নবীজির কোনো বিপদ হইল কিনা, নবীজি কোনো অসুস্থ হয়ে গেলেন কিনা, বেচাইন হয়ে গেছে নবীজির টেনশনে। কি হলো পেয়ারা নবীর? সেজদা থেকে কেন নবীজি মাথা তুলতেছেন না? এই বেচাইন অবস্থায় নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই। শাদ্দাদ বিন আউস, কামলিওয়ালা নবীর যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে কি হবে? এই টেনশনের মধ্যে শাদ্দাদ বিন আউস, যুবক সাহাবী, তিনি মাথা তুলে কামলিওয়ালা নবীকে একটু দেখলেন, আর চোখে দেখলেন না নবীজি ওকে আছেন। আবার সেজদার মধ্যে মাথা নিয়ে গেলেন। নবীজি অনেকক্ষণ পরে সেজদা থেকে মাথা তুলে নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম কামলিওয়ালা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতক্ষণ সেজদায় থাকার কথা না, আপনি কতক্ষণ সেজদায় থাকেন? আমরা তো সেটা জানি, কিন্তু আজকে দেখলাম ইন্নাকা আতালতা সুজুদা, আপনি একটা সেজদা অনেক লম্বা করে দিয়েছেন। হুজুর, আপনি কি কোনো অসুবিধায় পড়েছিলেন নাকি ওহী নাজিল হচ্ছিল? জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কি অসুস্থ হয়ে গিয়েছিলেন নাকি ওহী নাজিল হয়েছিল? নবীজি বললেন, দুটার একটাও না। আমি অসুস্থ হই নাই, সমস্যায় পড়ি নাই, ওহীও নাজিল হচ্ছিল না। ঘটনা হয়েছে আরেকটা। ঘটনা কি হয়েছে? নবীজি নিজেই বলছেন, আমি যখন পার্টিকুলার ওই সেজদার মধ্যে গিয়েছি, তখন আমার কলিজার টুকরা, জান্নাতের সর্দার, যাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, আমার হোসাইন এসে আমার পিঠের উপরে গোড়ার মতো বসেছিলেন। হোসাইন যখন পিঠের উপরে বসেছিলেন, আমি চিন্তা করেছি, হোসাইন আমার পিঠের উপর বসে, নাতি নানার পিঠের উপর বসে আনন্দ পাচ্ছে, খেলাধুলা করছে। তো হোসাইন খুব আনন্দ বোধ করতেছে নানার পিঠের উপর বসে। আমি চিন্তা করলাম, এই মুহূর্তে আমি কি করব? আমি যদি সেজদা থেকে মাথা তুলি তাহলে হোসাইনের আনন্দ নষ্ট হবে। হোসাইনের আনন্দ যদি আমি বহাল রাখতে চাই, আমার সেজদা লম্বা করে দিতে হবে। আমি নবী রহমাতুল আলামিন
কুল কায়নাতের নবী, আমি সিদ্ধান্ত নিলাম না, যতক্ষণ লাগে আমি সেজদার মধ্যেই থাকবো, সাহাবায়ে কেরাম সেজদার মধ্যেই থাকবে, তারপরে হুসাইনের আরাম, হুসাইনের আনন্দ নষ্ট করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসাইনকে আনন্দ দেওয়ার জন্য আমার কামলিওয়ালা নবী সেজদাটাকে লম্বা করে দিয়েছেন। হুসাইন কোথায়? আওয়াজ দাও না। কার পিঠের উপরে? রহমতুল্লাহ আলামিনের পিঠের উপরে। পিঠের উপরে ইমাম হুসাইন রহমতুল্লাহ আলামিনের পিঠের উপরে সেজদাটাকে লম্বা করে দিয়েছেন কামলিওয়ালা নবী ইমাম হুসাইনের জন্য। তো যে হুসাইন রহমতুল্লাহ আলামিনের পিঠে, কারবালার জমিনে ইয়েজিদিরা ইমাম হুসাইনের বুকে, জান্নাত পাবে তারা? আওয়াজ দিয়ে বলেন না সবাই। তাদের নসিবে জান্নাত আছে? হায় হায়। এটা তো হাদিস শেষ, হাদিসটা এখানেই শেষ। এবার আকীদা। হাদিস তো সব জায়গায় সবাই পড়ায়, কিন্তু হাদিসের ভেতরে শিক্ষাটা সবাই নেয় না। একটু সবাইকে আওয়াজ দিয়ে আমার কয়েকটা কথার জবাব দিতে হবে, এবং সঠিকভাবে জবাব দিতে হবে। কান, নাক, চোখ, মন, দিল সব খোলা রাখতে হবে আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। একটু বলেন তো, নামাজ কার জন্য? সবাই বলে নাই তো? নামাজ কার জন্য? পাক্কা? কোনো সন্দেহ নাই তো? নামাজ কার জন্য? সেই দিন নবীজি যে নামাজ পড়েছেন, নামায়তু আন উসাল্লিয়া লিল্লাহ, কার জন্য? সবাই কয় না? আল্লাহর জন্য নামাজ। সেই দিন আল্লাহর জন্য নামাজ, কিন্তু ওই সেজদাটা, নামাজের যত সেজদা সবই আল্লাহর জন্য, নামাজের যত রুকু সবই আল্লাহর জন্য, নামাজের কিয়াম তাও আল্লাহর জন্য, নামাজের খেরাত তাও আল্লাহর জন্য, নামাজের তাসবিহ তাও আল্লাহর জন্য। নামাজ পড়তে যদি 5 মিনিট লাগে আল্লাহর জন্য, নামাজ পড়তে যদি 10 মিনিট লাগে তাও আল্লাহর জন্য, নামাজে যদি কেউ আধা ঘন্টা থাকে তাও আল্লাহর জন্য। কারণ আমরা নামাজ শুরু করি নাওয়াইতু আন উসাল্লিয়া, অর্থ কি? আমি নিয়ত করতেছি নামাজ পড়ার। কার জন্য? একেবারে ইনিশিয়ালি, শুরুতেই আমরা এই প্রতিজ্ঞা করি, আল্লাহ তোমার জন্য আমি নামাজ পড়ার নিয়ত করছি। এই তো ঢুকতেছি নামাজে, তাকবীরে তাহরিমার আগে আল্লাহকে সেই মেসেজ দেই, নাওয়াইতু উসাল্লিয়া লিল্লাহ, আমি একমাত্র আল্লাহ তোমার জন্যই নামাজ পড়ি। কোরআনও তাই বলছে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য, শুধু আমারই জন্য, শুধু আমাকেই স্মরণ করার জন্য তোমরা নামাজ কায়েম করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, শুধু আমাকে স্মরণ করার জন্য, আমারই জন্য নামাজ পড়ো, এটা আল্লাহর অর্ডার। আমরা সেই জন্য নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, আমি নিয়ত করছি আল্লাহ তোমার জন্য নামাজ পড়ার। একেবারে নিয়তের শুরুতে আল্লাহকে এই মেসেজটুকু দিয়ে তাকবীরে তাহরিমা বলে নামাজ পড়ি। কিয়াম আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য, কেরাত আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, তাশাহুদ আল্লাহর জন্য, বসা আল্লাহর জন্য, সবটাই আল্লাহর জন্য। যতক্ষণ নামাজে থাকি সবটাই যখন আল্লাহর জন্য বলতে হবে। এবার সেই দিনের সেই সেজদাটা আমার কামলিওয়ালা নবী যে লম্বা করে দিয়েছিলেন, সেজদাটা যে লম্বা করে দিয়েছিলেন সেদিন, লম্বা করাটা ছিল কার জন্য? পাক্কা কথা? ঠিক আছে তো? ভুল নাই তো? নামাজ কার জন্য? যে আধা ঘন্টা থাকে, আধা ঘন্টা আল্লাহর জন্য। কারো কারো কাছে এটা খটকা লাগবে, হুজুর কি কইল এটা? নামাজ তো আল্লাহর জন্য, সেজদা লম্বা হোক বাইটটা হোক সবই তো আল্লাহর জন্য। তো হুসাইনের জন্য সেজদা লম্বা করে দিয়েছে। খটকা লাগতে পারে, 1 মিনিটে খটকা দূর হয়ে যাবে যখন আমরা তাশাহুদে দরুদ শরীফের দিকে মনোযোগ দেব। আরে এখানে তো না,
24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে, ফরজ পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, ওয়াজিব পড়ি, যত নামাজ পড়ি সকল নামাজের প্রত্যেকটা আত্তাহিয়াতের মধ্যে আমার নবীর বংশ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো যখন প্রতিটা নামাজের মধ্যেই নবীর বংশ আছে, নবীর বংশ আমাদের নামাজের অংশ। নবীর বংশ আমাদের নামাজের কোন অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। যখন প্রত্যেক নামাজেই নবীর বংশ আছে, তখন হুসাইনের জন্য সেজদাটা লম্বা করে দিছে, এটা বলা কোনো অসুবিধার কিছু নাই। আমি বলতে চাচ্ছি, ইমাম হুসাইন যখন পিঠের উপরে আমার কামলিওয়ালা নবী নামাজ তো পড়েছেন আল্লাহর জন্য, সেই দিনের সেই সেজদাটা লম্বা করে দিয়েছিলেন আমার হুসাইনের জন্য। হুসাইনের সম্মান, হুসাইনের মর্যাদা আমার কামলিওয়ালা নবী নিজে দিয়েছে। কাকে জবাই করেছে তারা, কাকে শহীদ করেছে? আমার ভাইয়েরা, আরেকটা বিষয় একটু লক্ষ্য করেন। এটা হলো একটা আকীদা। দ্বিতীয় নম্বর আকীদা হলো, আচ্ছা সেজদার মধ্যে মনে করেন ইমাম সাহেব 10 সেকেন্ড থাকলো, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। কয় সেকেন্ড লাগবে 5 বার পড়তে? হ্যাঁ, আমার 10 সেকেন্ডও মনে হয় লাগবে বলে মনে হয় না, 7-8 সেকেন্ড লাগবে। কি বলেন? হ্যাঁ, 7 থেকে 8 সেকেন্ড লাগবে 5 বার পড়তে। এবং 5 বার পড়া এটা স্ট্যান্ডার্ড, কিতাবের মধ্যেও আছে। জামাতের মধ্যে ইমাম সাহেব তসবিহ 5 বার করে পড়বে, রুকুতে এবং সেজদায়। রুকুতে কি জানি পড়ি আমরা? হ্যাঁ, বুঝি নাই। সুবহান রাব্বিয়াল, আবার বলো তো। প্রসঙ্গ আইছে সেই জন্য মাসালাটা বলতেছি আর। সুবহান রাব্বিয়াল, এই তুমি বলো তো একটু তাসবিহটা। এ বাবু, হ্যাঁ বলো, আবার বলো। ভয় পেয়ে গেছো তুমি? না, ভয় পাওয়ার কিছু। আজিম, জোয়া, অনেকেই উচ্চারণ করে সুবহান রাব্বিয়াল আজিম। আজিম আমাদের আব্দুল আজিমের মতো। সুবহান রাব্বিয়াল আজিম। আজিম যদি হয়, জিম দিয়ে যদি উচ্চারণ করা হয় আর জোয়া দিয়ে যদি উচ্চারণ করা হয়, দুটার মধ্যে পার্থক্যটা বুঝেন। আজিম যদি হয় তাহলে সুমহান রবের আমি পবিত্রতা বর্ণনা করছি, সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। আর জিম দিয়ে যদি হয় তাহলে অর্থ হবে নাউজুবিল্লাহ, বলার জন্য, তোমাদের সতর্ক করার জন্য বলা, আমি বোবা রবের পবিত্রতা বর্ণনা করছি। বোবা, আজিম মানে বোবা, যিনি কথা বলতে পারে না। বোবা রবের পবিত্রতা বর্ণনা করছি। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই তাসবিহটা শুদ্ধ উচ্চারণ জানা আমাদের দরকার আছে না নাই? ফতোয়ায়ে শামিতে এই জায়গাটায় আমার পীর ভাই যারা আছেন সবার মনোযোগ আকর্ষণ করতেছি, আমি সবার মনোযোগ চাই। ফতোয়ায়ে শামি বিশ্ববিখ্যাত ফতোয়ার গ্রন্থ, এই জায়গায় লেখা হয়েছে যদি কেউ আজিমের জায়গায় আজিম পড়ে তাহলে নামাজ তো হবেই না, কুফরি হবে। নামাজ তো হবেই না, নামাজ তো বরবাদ যাবেই, কুফরি হবে। কারণ আমি পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহর, তা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহকে বোবা বলার কোনো অধিকার আছে? কথা বলেন, আছে? সে কারণে উচ্চারণ শুদ্ধ করা, কোরআনের উচ্চারণ শুদ্ধ করা, নামাজের উচ্চারণ শুদ্ধ করা সকল ইমানদার মুসলমানের উপর ফরজ। বলেন, সকল ইমানদার মুসলমানের উপর ফরজ। সেই জন্য সুবহান রাব্বিয়াল আযীম যদি কারো এটা উচ্চারণ করতে অসুবিধা হয়, প্রয়োজনে সে তাসবিহ চেঞ্জ করে পড়বে, তারপরও আল্লাহকে বোবা বলা যাবে না। ফতোয়ায়ে শামিতে লেখা আছে সে যদি উচ্চারণ করতে না পারে প্রয়োজনে সুবহান রাব্বিয়াল কারীম পড়বে, সুবহান রাব্বিয়াল কারীম পড়বে। তারপরও আজিম জিম দিয়ে পড়া যাবে না, কারণ এটা আমও যাবে
সালাও যাবে। সুবহান রাব্বিয়াল আযীম। ছাত্ররা তোমরা শুদ্ধ করে নিবা তো সবাই? জোয়া জোয়া তোয়া জোয়া আছে না? তোয়া জোয়া। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে সুবহান রাব্বিয়াল আলা। সেজদায় স্ট্যান্ডার্ড হলো 5 বার পড়া। কোথায়? এই জামাতের সময়, জামাতের সময় যাতে মুসল্লিদের কষ্ট না হয়, মুসল্লিদের কষ্ট না হয় সেই জন্য জামাতের নামাজটা একটু সংক্ষেপে পড়াইতে হয়। জামাতের নামাজটা মুনাজাত একটু সংক্ষেপে করতে হয়। কি মোহাম্মদুল্লাহ? মুনাজাত একটু সংক্ষেপে করতে হয়, আর নামাজও একটু সংক্ষেপে পড়াইতে হয়। কারণ পেছনে অনেক অসুস্থ মানুষ থাকে, আমাদের থাকেই, থাকতে পারে না, এখন কমনলি থাকে। নবীজি এক সাহাবী লম্বা কেরাত পড়েছেন, আরেক সাহাবী নামাজ ছেড়ে দিয়ে চলে আয়সা নবীজির কাছে বিষাদ দিছে। নবীজি কার পক্ষ নেবেন? যিনি লম্বা পড়াছে তার পক্ষে না যিনি নামাজ পড়ে আসে ছাইরা দিয়ে আসে তার পক্ষে? নবীজি পক্ষ নিলেন যিনি নামাজ ছাইরা দিয়ে চলে আসে তার পক্ষে। লম্বা কেরাত যিনি পড়েছেন তাকে সামনে আইসা বললেন, আইনা বললেন, আফাত্তানু নান্তা, তুমি কি ফিতনাবাজ? মানুষকে ফিতনা ফেলে দিচ্ছ? এভাবে যদি লম্বা কেরাত পড়ো তাহলে যাদের কষ্ট হয়, অসুস্থ বৃদ্ধ মানুষ, তারা তো জামাতে আসতে পারবে না। সেই জন্য নবীজির সুন্নত হলো একাকি নামাজ পড়লে সূরা বাকারা দিয়ে পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন জামাতে নামাজ পড়বে তখন নামাজ যদ্দূর সম্ভব ছোট করা এবং মুসল্লিদের খেয়াল করা। পেছনে যদি অসুস্থ মুসল্লি থাকে তাহলে নামাজের কেরাত হবে একরকম, আর যদি 2 জন নিয়ে 3 জন নিয়ে আমি নামাজ পড়াচ্ছি, দেখতেছি সবাই যুবক, সেখানে কেরাত হবে আরেক রকম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু মাসালা কয়ে দিলাম, কোনো অসুবিধা হয় নাই তো? জরুরি কিছু মাসালা প্রসঙ্গ আসছে। যাই হোক, যে কথাটা বলছিলাম, এই যে 5 বারের জায়গায় যদি 10 সেকেন্ডের জায়গায় যদি 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যদি ইমাম সাহেব সেজদায় থাকে, পেছনে মুক্তাদি যারা আছে এদের কষ্ট হবে না? আওয়াজ দিয়ে বলতে হবে, এদের কষ্ট হবে কি না? এখন সেই দিনের সেজদা রহমতুল আলামিন সেজদা লম্বা করে দিলেন, পিঠের উপর ইমাম হুসাইন বড় আরাম করতেছেন। জান্নাতের বাদশাহ হুসাইন বড় আনন্দ পাচ্ছেন। নবীজির কিসের উপরে? পিঠের উপরে। আর পেছনে আবু বকর সিদ্দিক বৃদ্ধ মানুষ, পিছনে ওমর ফারুক, পিছনে হযরত আব্বাস, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেজদার মধ্যে পড়ে আছে। তো পিছনে যারা সেজদা আছে ওনাদের কষ্ট হচ্ছে সেজদা লম্বা করার কারণে, ঠিক কিনা? আর ইমাম হোসাইন মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তাহলে একজনের আনন্দ, বাকি সবার কষ্ট। সেজদাকে কষ্ট বলতেছি না, সেজদা লম্বা করার কষ্ট বলতেছি। একজনের বলতে হবে, একজনের আনন্দ আর বাকি সবার কষ্ট। এবং এতটাই লম্বা করে দিয়েছেন, নবীর সাহাবী শাদ্দাদ বিন আওস বাধ্য হয়ে নবীজি কোন অসুবিধা হয়েছে কিনা এটা একটু উঠে দেখেছেন। বোঝা যাচ্ছে লম্বাটা কম লম্বা ছিল না, মোটামুটি দীর্ঘ লম্বা ছিল, দীর্ঘ লম্বা ছিল। তাহলে একজনের আনন্দ, বাকি সবার কষ্ট। আনন্দকার কষ্টকার এটা একটু ক্লারিফাই করা দরকার। আনন্দ হলো শিশু হোসাইনের, আর কষ্ট হলো বৃদ্ধ আবু বকরের। আনন্দ শিশু হোসাইনের, কষ্ট বৃদ্ধ ওমরের। আনন্দ শিশু হোসাইনের, কষ্ট আবু হুরায়রার। আনন্দ শিশু হোসাইনের, কষ্ট আব্দুল্লাহ ইবনে মাসউদের। আনন্দ শিশু হোসাইনের, কষ্ট হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের। এভাবে বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম, জালিলুল কদর সাহাবায়ে কেরাম, সবার কষ্ট একদিকে, হোসাইনের আনন্দ আরেকদিকে। কামলিওয়ালা নবী মাঝখানে। নবী কোনটাকে অ্যালাউ করলেন? হুসাইনের আনন্দ নিলেন নাকি সাহাবায়ে কেরামের কষ্টটাকে নিলেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। 61 হিজরিতে যারা হুসাইনকে কষ্ট দিয়েছে তারা হুসাইনকে চেনে নাই, হুসাইনের নানাকেও চেনে নাই, হুসাইনের নানার ধর্মকেও চেনে নাই, তারা শরীয়তে চেনে নাই। সেই বেঈমানের দল হুসাইনকে যদি চিনত, হুসাইনকে টাচ করতো না, হুসাইনকে মাথার উপর রেখে দিত।
আমার কামলিওয়ালা নবী রাহমাতুল আলামিন এক হুসাইনের আনন্দের জন্য আবু বকর সিদ্দিকের কষ্টকে আমলে নেন নাই, ওমর ফারুকের কষ্টকে আমলে নেন নাই, হযরতে আবু হুরায়রার কষ্টকে আমলে নেন নাই। হুসাইনের আনন্দের জন্য সবাইকে কষ্ট দিয়েছেন, তারপরেও হুসাইনের কষ্টটাকে নষ্ট হতে দেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো হাদিসের দ্বিতীয় শিক্ষা। এক হুসাইনের জন্য একদিকে হুসাইনের আনন্দ, আরেকদিকে সাহাবায়ে কেরামের কষ্ট। নবীজি হুসাইনের আনন্দ নষ্ট করেননি, সাহাবায়ে কেরামকে কষ্ট দিও। যে হুসাইনের কষ্ট আনন্দের জন্য নবীজি সাহাবীদের কষ্ট মেনে নিয়েছেন, সেই হুসাইনকে কষ্ট দিয়ে জবাই করে এজিদি মুসলমান 61 হিজরিতে যে ন্যাক্কারজনক ইতিহাস তৈরি করেছে, কিয়ামত পর্যন্ত তারা ধিক্কার পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় আরেকটা আকীদা বলে শেষ করব। নামাজ তো আমরা ডিউ টাইমে পড়বো না, নামাজ 9টায় না? ঠিক আছে, আমরা ডিউ টাইমে পড়বো ইনশাআল্লাহ। আরেকটা চমৎকার আকীদার কথা এই হাদিসের মাধ্যমে। হাদিসটা সহিহ হাদিস। কোন কিতাব বললাম জানি? মাশাআল্লাহ, নাসাঈ শরীফ। মনে আছে তোমাদের? আচ্ছা, ইমাম হোসাইন যখন পিঠের উপর উঠছে, তখন নবীজি বুঝে নাই হোসাইন যে আমার পিঠের উপরে? বলো না তোমরা। নবীজি হোসাইন যে পিঠের উপরে, এটা নবীজি টের পাইছে তো? তো টের পাইয়া লম্বা করে দিছে হোসাইনের আনন্দের জন্য। তার মানে নবীজির মনে মনে হোসাইনের স্মরণ আসছে না? একটু জোরে বলো না। নবীজির মনে মনে হোসাইনের স্মরণ আসছে। কি রকম স্মরণ? যে হোসাইন আমার পিঠে সেজদা লম্বা করতে হবে, হোসাইন আমার পিঠে সেজদা লম্বা করতে হবে, হোসাইন আমার পিঠে সেজদা লম্বা করতে হবে। এই তো কথা কয় না কি? জিনা কেটা কইছে? হোসাইন নবীর পিঠে, এটা নবী অনুভব করেন নাই? কি কারণে সেজদা লম্বা করে দিলেন? কার জন্য? তো এটা মনে আসে নাই যে আমার হোসাইন আমার পিঠে, যতক্ষণ হোসাইন স্বেচ্ছায় না নামবে আমি সেজদা থেকে মাথা তুলব না। নবী নামাজ পড়তেছেন আল্লাহর জন্য, হৃদয়ে হোসাইন। নামাজ পড়তেছেন কার জন্য? আল্লাহর জন্য। হৃদয়ে হোসাইন, কলবে হোসাইন, জিকিরে হোসাইন, নবীর কলবে। নবীজি হোসাইনকে স্মরণ করছেন সেই দিনের, সেই নামাজের, সেই সেজদার মধ্যে। আমি সবার কাছে জানতে চাই, আমার নবীজির নামাজ আছে না গেছে? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না গেছে? নবী হলেন নবী, হোসাইন হলেন উম্মত। নবী হলেন নবী, হোসাইন হলেন। তো নবী উম্মতকে স্মরণ করলে নবীর নামাজ যদি বাতিল না হয়, নবী নামাজের মধ্যে উম্মতকে স্মরণ করলে নবীর নামাজ যদি বাতিল না হয়, উম্মত তার নামাজে যদি নবীকে স্মরণ করে, নামাজ কি বাতিল হবে? ওই ইন্ডিয়ার এক মৌলভী সাহেব লিখছে যে নামাজে নবীকে স্মরণ করা গোড়া গাদাকে স্মরণ করা থেকেও আরো বদতর। সবাই তো নাউজুবিল্লাহ কও না, একটু কষ্ট হইতেছে বলুন। আমরা যখন নবীকে সালাম দেই, আশহাদু আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকা অর্থ কি? হে নবী আপনাকে, আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। এই নবী মানে নবী ইব্রাহিম নাকি? নবী মুসা, নবী ঈসা? কোন নবী? আমাদের নবী। হে নবী আপনাকে সালাম। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই সালাম দেওয়ার সময়
আমার কামলিওয়ালা নবীকে হৃদয়ে হাজির যাই না, তারপরে সালাম দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাসালা হলো এই, ইমাম হোসেনকে স্মরণ করে আমার কামলিওয়ালা নবীর নামাজ যদি বরবাদ না হয়, নবীর উম্মত যদি নবীকে স্মরণ করে নামাজের মধ্যে, নবীর উম্মতের নামাজ বরবাদ হওয়ার প্রশ্নই আসে না, বরং সেই নামাজটা আরো বেশি পরিপূর্ণ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হলো মর্যাদা, যাকে নামাজেও নবী স্মরণ করেছেন। নামাজেও বলেন না, নামাজেও নবী স্মরণ করেছেন। পিঠের উপর সওয়ার হয়েছেন, সেজদা লম্বা করে দিয়েছেন, কোলে নিয়েছেন, চুমু দিয়েছেন কামলিওয়ালা নবী রাহমাতুল আলামিন। এজিদের দরবারে যখন হুসাইনের পবিত্র মস্তক মুবারক মিশরে দফন করা আছে, মিশরে এবারও আমি জিয়ারত করেছি। হযরত ইমাম হুসাইনের যে মাথা মুবারক, মস্তক মুবারক, এটা মিশরে নিয়ে যাওয়া হয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে মস্তক মুবারক দফন করা হয়েছে। আমি জিয়ারত করার এবারও সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। মস্তক মুবারক যখন এজিদের দরবারে নেওয়া হচ্ছে, তখন এই পাপিষ্ট বেঈমান ইয়াজিদ একটা লাঠি দিয়ে এই দাঁত মুবারকের মধ্যে এভাবে আঘাত করছে। হযরতে যায়েদ বিন আরকাম, ওই হাদিসের বর্ণনাকারী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ইয়াজিদ, এখানে তুমি আঘাত করো না। আমি দেখেছি কামলিওয়ালা নবী রাহমাতুল আলামিন অসংখ্যবার এখানে চুমু দিয়েছেন। এজিদ অন্য জায়গায় আঘাত করে নাই, আঘাত করেছে ঠোঁটে, আঘাত করেছে দাঁতে। কারণ কি? কারণ হলো তার বিদ্বেষ ছিল কামলিওয়ালা নবীর প্রতি, নবী পরিবারের প্রতি শত্রুতা ছিল। সে কারণেই আমরা ইয়াজিদকে বেঈমান বলি। কি বলি? জোরে বলতে হবে, ইয়াজিদকে কি বলি? ইয়াজিদকে বেঈমান এমনি বলি না। মদিনা শরীফ আক্রমণ করেছে, মক্কা শরীফ আক্রমণ করেছে। আমি আজকে সেই হিস্ট্রির দিকে যাব না, আগামীকাল পরশু ইনশাল্লাহ আপনারা সেই হিস্ট্রি শুনবেন। আমি সিগনিফিকেন্ট কয়েকটা পয়েন্ট শুধু বললাম আজকে। ইয়াজিদ এখানে কেন আঘাত করেছে? এখানে কেন তার আঘাত? কারণ ইয়াজিদ জানে এখানে কামলিওয়ালা নবী চুমা দিয়েছেন, সেই চুমা দেওয়ার জায়গায় সে আঘাত করেছে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করার পরে ইয়াজিদ আরো বেশি আঘাত করা শুরু করেছে। তিনি আর রাগে ক্ষোভে সেখানে দাঁড়াতে না পেরে সেখান থেকে বের হয়ে গিয়ে রাস্তায় হেঁটে হেঁটে বলতেছেন, হে আরবরা, তোমরা জেনে রাখো ধ্বংস তোমাদের অনিবার্য। এই যে ইয়াজিদ জালিম পাপিষ্ঠ, তার আন্ডারে তোমরা যারা থাকবা, প্রতিবাদ করবে না, মনে রাখবে তোমাদের ধ্বংস অনিবার্য। ইতিমধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম ইয়াজিদের অত্যাচার নির্যাতনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খেয়ার উম্মত যারা, তারাই চলে যাবে। সেরার উম্মত, নিকৃষ্ট যারা, তারাই বেঁচে থাকবে। তাদের মধ্যে তোমাদের শান্তি আসবে না, শান্তি আসবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবং সেটাই হয়েছে। ইয়াজিদের সেই পাপাচারিতার কারণে সেখানে অশান্তি নেমে এসেছিল। যেখানে যেখানে পেয়ারা নবী রাহমাতুল আলামিনের স্মৃতিচিহ্ন ছিল, সেখানে ইয়াজিদ আক্রমণ করেছে। মদিনা শরীফ, মসজিদে নববী শরীফের মিম্বরের মধ্যে ওই যে আপনার ঘোড়া বানর বেঁধেছিল, তারা বানর 3 দিন আজান বন্ধ ছিল। যারা ইয়াজিদের দালালি করে, ইয়াজিদের যারা দালাল মৌলবী আছে, তারাও জানে এগুলা, কিন্তু কি করবে? ভিতরে তো ইয়াজিদের প্রেম। ভিতরে যদি মধু থাকে, মধু বের হবে। ভিতরে যদি বিষ থাকে, বিষ বের হবে। কথা ঠিক কিনা? এখন ভিতরে আসে তো গোটা ইয়াজিদে ভরা। কোথায়? ভিতরে তো ইয়াজিদে ভরা। সেই জন্য ইয়াজিদকে নামাজি বলে। সে বেঈমান গুলো ভিতরে ইয়াজিদে ভরা। আর তোমরা যারা এই মাদ্রাসায় পড়ো, মনে রাখবা হুসাইনকে ভেতরে ধারণ করো। এখানেও হুসাইনের সাথে থাকবে, কবরও হুসাইনের সাথে থাকবে, হাসরও হুসাইনের সাথে থাকবে। নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই থাকবে। জান্নাত তো ইমাম হুসাইনের সাথে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মনে রাখতে হবে ফাতেমাকে ফাতেমা কেন বলা হয়? ফাতেমার নাম জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা। নামটা কি? সবাই বলো, আর একটু জোরে বলো, আর একটু মহব্বতে বলো। নবীর মেয়ে ফাতেমা। ফাতেমা শব্দের অর্থ কি? ফাতেমা মানি এটা এখানে আছে, এটাকে সরাইয়া দেওয়া। ফাতমুন, ফাতমুন মানি সরাইয়া দেওয়া। ছাত্ররা শুনতেছো আমার কথা? সরাইয়া দেওয়া। তো ফাতেমাতে ফাতেমা কেন বলা হয়? সমর্থিত একটা হাদিসে আছে ফাতেমাকে এই জন্য ফাতেমা বলা হয় কারণ ফাতেমা এবং আওলাদে ফাতেমাকে যারা ভালোবাসবে, ফাতেমা এবং আওলাদে ফাতেমাকে যারা ভালোবাসবে, তাদের থেকে আল্লাহ জাহান্নামটাকে এভাবে দূরে সরিয়ে দেবেন। ফাতেমার নাম সেজন্য ফাতেমা। ফাতেমা এবং আওলাদে ফাতেমা যাদেরকে ভালোবাসবে, যারা তাদেরকে ভালোবাসবে, আমার আল্লাহ তাদের থেকে জাহান্নামকে এভাবে দূরে সরাইয়া দেবেন। সেই জন্য ফাতেমাকে কি বলা হয়? ফাতেমা বলা হয়। আর এজিদকে যারা ভালোবাসবে, কও না ঠিক, আলমার ও মান আহাব্বা। এজিদের ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? এদিকে আওয়াজ পাই নাই, বলো সবাই বলো, এজিদের ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? তো যারা এজিদকে ভালোবাসবে তারা আলমার ও মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুতরাং ভিতরে কি এজিদ নেবা না হুসাইন? এই পেছন থেকে বলো না সবাই, ভিতরে কে এজিদ নেবে না হুসাইন? এজিদ থাকবে না হুসাইন? এজিদ বলবো না হুসাইন? বাস হুসাইন আমাদের দুনিয়া, হুসাইন আমাদের আখিরাত, হুসাইন আমাদের সব, নবীর বংশ আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।